বিশ্বকাপে সুপার 12-এ হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে টাইগাররা। টানা 4 ম্যাচে হেরে ক্লান্ত মাহমুদুল্লাহ রিয়াদের দল। আর একটা ম্যাচ বাকি অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ। স্বাগত ৭১-এর বিশেষ খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। শেষ ভালো যার সব ভালো তার, এই কথাটাও এখন আর যাচ্ছে না বাংলাদেশের সাথে, কেননা এরই মধ্যে হয়ে গেছে সেমির স্বপ্নের জলাঞ্জলি। তবুও কিছু একটা আশা আছে, অস্ট্রেলিয়াকে এই ম্যাচে হারাতে পারলে সরাসরি খেলতে পারবে পরের বিশ্বকাপে। কিন্তু ধুঁকতে থাকা টাইগারদের জন্য পথটা কতটা কঠিন, দুবাই থেকে জানাচ্ছেন আমাদের 3 সহকর্মী। কথায় আছে সব ভালো যার শেষ ভালো তার। বাংলাদেশের জন্য সবটাই সর্বনাশ। শেষটা ভালো হলে অন্তত বাড়ানো যাবে আত্মবিশ্বাস। প্রতিপক্ষ এবার অস্ট্রেলিয়া। রিয়াসাদ, হতাশাজনক একটা বিশ্বকাপ শেষ হতে যাচ্ছে বাংলাদেশের জন্য, শেষ ম্যাচ। আর এই জায়গা থেকে ঘুরে বাংলাদেশের ক্রিকেটটা বদলে যাওয়ার মন্ত্রটা কি হতে পারে? টানা দুটা বিশ্বকাপ 19 এবং 21 যদি ধরি, দুটাই মোটামুটি হতাশায় মোড়া। আমার কাছে মনে হয় যে 3 জায়গায় বড় পরিবর্তনের দরকার। প্রথম সেটা হচ্ছে আমাদের ডোমেস্টিক স্ট্রাকচারকে ঢেলে সাজাতে হবে। ডোমেস্টিক ক্রিকেটে ন্যাশনাল প্লেয়াররা খেলবেন কি খেলবেন না সেটার উপর ডিপেন্ড করে ডোমেস্টিক ক্রিকেটের সূচি নির্ধারিত হয়। প্রপার সময়ে প্রিমিয়ার লিগ হয় না, ক্যালেন্ডার থেকে এনসিএল বিসিএল হারিয়ে যায়, কোনো প্রপারলি টি20 লিগ হয় না এক্সেপ্ট দ্য বিপিএল। সো এরকমভাবে কিন্তু আলটিমেটলি আপনি ভালো ফল আশা করতে পারেন না। দ্বিতীয় যে জায়গাটা আমার কাছে মনে হয় যে ইন্টারন্যাশনাল সিরিজগুলো যখন ঘরের মাঠে হয়, সেখানটায় আপনার কোয়ালিটি উইকেটে খেলা এনশিওর করতে হবে। শুধুমাত্র স্লো অ্যান্ড লো ট্র্যাকে খেলে বাংলাদেশ সিরিজ জয় করবে অস্ট্রেলিয়ার বিপক্ষে, নিউজিল্যান্ড, ইন্ডিয়া, ইংল্যান্ড, এইভাবে চিন্তা না করে বরং কম্পিটিটিভ ক্রিকেটের মধ্যে ক্রিকেটারদেরকে ছেড়ে দিতে হবে। কে কত বড় ক্রিকেটার সেটাকে মাথায় না রেখে বরং দেশের স্বার্থে আসলে ক্রিকেটারদেরকে ব্যবহার করার পরিকল্পনা করতে হবে। সাকিব আল হাসান নাম চলে আসলে, মুস্তাফিজুর রহমান নাম চলে আসলে আইপিএলে খেলার জন্য ছাড়পত্র দিয়ে দিতে হবে। টানা খেলে বিধ্বস্ত একজন ক্রিকেটার ন্যাশনাল টিমে কতটুকু সার্ভিস দিতে পারে সেই বিষয়টা কিন্তু আমরা দেখেছি, এবং যেটা মোটামুটি বাংলাদেশের ক্রিকেট প্ল্যানিংকে প্রশ্নবিদ্ধ করেছে। নিশ্চয়ই রিয়াসাদ, সবগুলো বিষয় ক্রিকেট বোর্ড মাথায় রাখবে। তবে তার আগে বিশ্বকাপটা আমরা বলছিলাম ভালোভাবে শেষ করতে হবে টাইগারদের। রূপক, কি মনে হচ্ছে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সঙ্গে কেমন করতে পারে? ভেন্যু হচ্ছে দুবাই, যেটাতে এখন পর্যন্ত বাংলাদেশ অন্তত এই আসরে এখনো পর্যন্ত খেলেনি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের টি20 ফরম্যাটে যে সাফল্যটা, তার বড় সাফল্য কিন্তু এসেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে 4-1 সিরিজ জয়। সেই দলের কিন্তু 7-8 জন ক্রিকেটার বিশ্বকাপ স্কোয়াডে আছে। তার মানে বাংলাদেশের প্লেয়াররা সেই দল সম্পর্কে মোটামুটি একটা ধারণা আছে এবং স্ট্র্যাটেজি সাজানোটা কিন্তু সহজ হবে। আর বাংলাদেশের এই বিশ্বকাপে কিন্তু হারানোর এখন কিছু নেই। যা আলোচনা সমালোচনা হচ্ছে চলবে, অ্যাটলিস্ট ক্রিকেটাররা চাইবে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেশে ফিরতে যেন পাকিস্তান সিরিজের আগে চাঙ্গা থাকতে পারে। আর অস্ট্রেলিয়ার ইকুয়েশনটা কিন্তু বড়, কারণ তারা সেমিফাইনালের রেসে আছে, চাইবে বাংলাদেশকে যত বড় ব্যবধানে হারাতে পারে। এই চাপটা অস্ট্রেলিয়ার যে চাপটা আছে, যে ইকুয়েশন আছে, বাংলাদেশ প্রেশারলেস ক্রিকেট খেলে যেন অস্ট্রেলিয়াকে চাপে ফেলতে পারে, এটাই আসলে টাইগার সমর্থকরা বা সবাই নিশ্চয়ই চাইবে। রূপক, আপনি বলছিলেন বাংলাদেশের হারানোর কিছু নেই, তবে একটু হলে হারানোর কিছু একটা আছে। কারণ বাংলাদেশ কোয়ালিফাই করেছে 2022 বিশ্বকাপের জন্য, কিন্তু যদি বাছাই পর্বটা এড়াতে চায়, অন্তত এই ম্যাচ যদি জিতে র্যাঙ্কিং একটা উন্নতি হবে বা সেটা 8-এ থাকতে পারলে বাংলাদেশ সরাসরি খেলার সুযোগ পাবে। সুতরাং ওই দিক থেকে এই ম্যাচটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। নাহিয়ান বিন জসিম, ৭১, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। টি20 বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচ, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। যদি প্রশ্ন করা হয় চলতি বিশ্বকাপে কোন ডিপার্টমেন্টে টাইগাররা নজর কেড়েছে, হয়তো প্রশ্ন শুনে আপনি ভাবতেই থাকবেন। কারণটা সহজ, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবখানেই হতাশার ছবি। বিশেষ করে সবশেষ ম্যাচে সামর্থ্যের ঘাটতিটা উঠে এসছে ব্যাটিং অ্যাপ্রোচে। দুবাই থেকে সেটাই তুলে ধরছেন সৈফুল রূপক। বাংলার ক্রিকেটের অবস্থাটা অনেকটা আমার চারপাশের মতো, আলো আধারি, সবাই সূর্যোদয়ের অপেক্ষায়। তবে যে ক্রিকেটাররা খেলেন তাদের অবস্থা কতটুকু ভালো? বিশ্বকাপের শুরুতে আমরা দেখেছি আউটফিল্ড, ক্যাচিংয়ে বড্ড নাজুক, তারপর মাসল পাওয়ার, ফিনিশিংয়ে দুর্বলতা। সবশেষ ম্যাচে যেটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে, ক্রিকেটাররা বিশেষ করে টাইগাররা পেস, বাউন্স, সুইংয়ে পেছন ফিরে পালিয়ে বেড়ায়। চলুন দেখে নিই সেই অবস্থা। কেপটাউনের নিউ ল্যান্ডসে সাদা ড্রেস আর লাল বল হলে হয়তো মানা যেত। আবুধাবিতে টি20 ম্যাচে টাইগারদের অসহায়ত্ব ভাবা যায়। শরীর বাঁচানো, মুখ লুকানো, অভিজ্ঞদের এমন ভয়ে কাঁপা। বড় প্রশ্ন তুলছে বাংলার ক্রিকেট কাঠামোর। ধারাভাষ্যকারদের ভাষায় হিট দ্য ডেক হার্ড। গ্রাসি বাউন্সি পিচে রাভাদা নরকিয়ার গায়ের জোরের সাথে মাথার কাজ, প্রয়োজন বুঝে বাউন্স, কখনো আবার ইনসুইঙ্গিং ইয়র্কার। আফ্রিকান 2 প্রিমিয়ার পেসারের বোলিং ডিসপ্লে বড় শিক্ষা দিচ্ছে বাংলার ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট ও বোর্ড কর্তাদের। Brilliant by Rabada, truly brilliant. Fast late swing. মুশফিক, রিয়াদ, সৌম্য কিংবা শামীমরা পাকিয়েছেন তালগোল। বুক বরাবর বলে সার্ভাইভ করা, স্ট্রাইক রোটেট কিংবা স্কোরিং শটে অনভ্যস্ততা। দোষ কতটা ব্যাটারদের?
কথায় আছে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, অথচ ঘরের মাঠে ম্যাচ কিংবা অনুশীলনে অমন পিচ দেখাই মেলে না। তাই তো বিদেশে এসে চোখে সর্ষে ফুল দেখে। ক্রিকেট বিশ্বে হাসির খোরাক হচ্ছে বাংলাদেশ টাইগার ক্রিকেট। Another one. Oh, Pretorius is in on it too. ভবিষ্যৎ নিয়ে ভাবনা কই, তাৎক্ষণিক সাফল্যের পেছনে ছুটে বড় মঞ্চে টাইগারদের থাবা হয়ে গেছে বড্ড নরম। অথচ মিরপুরে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে একাধিক ম্যাচে পেসার ফ্রেন্ডলি কিংবা স্পোর্টিং উইকেট বানিয়ে ব্যাটসম্যানদের আরও পরিণত করে বিশ্বকাপে পাঠাতে পারত টিম ম্যানেজমেন্ট। মধ্যপ্রাচ্যে এমন লজ্জা কিংবা ভুল থেকে কি এবার শিখবে বাংলাদেশ? সাইফুল রূপক, ৭১, দুবাই, আরব আমিরাত। দল সাগরে হাবুডুবু খাচ্ছে আর ডাঙায় বসে আরো এক দফা মেয়াদ বাড়াতে তৎপর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তার মেয়াদকালে টানা 2 আইসিসি ইভেন্টে চূড়ান্ত ব্যর্থ টিম টাইগার্স। বিতর্কিত দল নির্বাচন, কোচের কথায় মাথা নত করা, পাইপলাইনটা তৈরিতে ব্যর্থতা নিত্যসঙ্গী নান্নুর। আরব আমিরাতের দুবাই থেকে রিয়াসাত আজিমের পাঠানো রিপোর্ট। যথেষ্ট কনফিডেন্ট এই টিমের উপরে, কারণ ধারাবাহিকভাবে 3টা সিরিজ আমরা টি-20 সিরিজে জিতেছি, জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। 9 সেপ্টেম্বর দল ঘোষণার সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী প্রধান নির্বাচক। তবে সময়ের সাথে নান্নুর আত্মবিশ্বাসের বেলুন চুপসে গেছে। বিশ্বকাপ সুপার 12-এ দুধ ভাত দল যেন বাংলাদেশ। দল নির্বাচনে গার্ডস না থাকা প্রধান নির্বাচকের প্রশ্নবিদ্ধ ভূমিকায় টানা 2 আইসিসি ইভেন্টে বাংলাদেশ বিবর্ণ, সাদামাটা। দলের প্রশ্নবিদ্ধ বিশ্বকাপ প্রস্তুতির নেপথ্যে কোনো দায়িত্বশীল ভূমিকা ছিল না প্রধান নির্বাচকের, বরং রাসেল ডমিঙ্গোর বিতর্কিত সব সিদ্ধান্তে ইয়েস স্যার নান্নু। আমি যদি স্পেসিফিকভাবে বলি যে 25 জুলাইয়ের পর থেকে তাসকিন আহমেদ কম্পিটিটিভ ম্যাচের মধ্যে নেই 1.5 মাস, এ ব্যাপারে কি ম্যানেজমেন্টের উপর আপনাদের তরফ থেকে কোনো প্রেশার ছিল বা বক্তব্য ছিল যেন তাদেরকে খেলার মধ্যে রাখে? আমরা হোম সোইলে 2টা সিম বোলার খেলে, বাইরে কিন্তু 3টাও খেলে, তো সুতরাং এদিকে মাথায় রেখে কিন্তু আগাতে হয়। তো সেই হিসাবে ওইটা মাথায় রেখে কিন্তু প্লেয়ারকে রেডি করা হয়, এবং যদি সুযোগ আসে যে কোনো প্লেয়ারকে কিন্তু আমরা কনফিডেন্ট এবং টিম ম্যানেজমেন্ট কনফিডেন্ট যে প্লেয়াররা রেডি টু প্লে। চিফ সিলেক্টরের কথা মতো বিশ্বকাপে পেসারদের সুযোগ দেয়া হবে, তবে উল্টো ঘটেছে তাসকিন শরীফুলের বেলায়। সুপার 12-এ অসাধারণ বল করা তাসকিন সুযোগ পেয়েছেন মাত্র 2 ম্যাচে। ইকোনমিক্যাল শরীফুল বাংলাদেশের 7 ম্যাচের মাত্র 3টায় একাদশে। মিনহাজুল আবেদিন নান্নুর দেয়া বিশ্বকাপ স্কোয়াড প্রশ্নবিদ্ধ, দলে স্ট্যান্ড বাই ক্রিকেটার বাড়াতে ছিল না ভূমিকা। আমিনুল বিপ্লবকে বিতর্কিতভাবে দেশে ফেরানো, সুপার 12-এ বাংলাদেশ 13 জনের দলে পরিণত হয়। ওপেনিংয়ে কার্যকর বিকল্প গেল 5 বছরে খুঁজে পায়নি নান্নুর সিলেকশন প্যানেল। প্রায় 12 বছর সিলেকশন কমিটিতে নান্নু, বিতর্ক নিত্যসঙ্গী। ক্রিকেট কিংবদন্তি মাশরাফিকে বাদ দেয়া হয়েছে মিথ্যাচারের আশ্রয় নিয়ে, কারণ হিসেবে যেখানে দেখানো হয় ম্যাচের ফিটনেস। আমি তো এগুলো এসে ক্যামেরার সামনে কখনো বলিই নাই। অনেকে হয়তো বা বলতে শুনেছি যে মাশরাফি হয়তো বা পুরোপুরি ফিট নাও থাকতে পারে। আমি তখন অবাক হয়েছি যে ভাই ইনরা আসলে কতটুকু তথ্য রাখে। মানে বাইরের একজন স্পেক্টেটর দর্শক বলছে, এটা খুবই স্বাভাবিক, উনি অনেক কিছু না জেনেই বলতে পারে। সেই জন্য এতটুকুই বলছি আপনাকে যে কিছুটা সত্যি কথা আমি আশা করেছিলাম। তামিম ইকবালকে কোচ টি-20 স্কোয়াডে না রাখতে চাইলে নান্নু তা মেনে নেন বিনা প্রতিবাদে। বিগ 5-এর মাহমুদুল্লাহ রিয়াদকে ডমিঙ্গোর পরামর্শে টেস্টে বিবেচনার বাইরে রাখেন প্রধান নির্বাচক। 9-10টা ম্যাচ যারা খেলেছে সবাই অফ ফর্মেই আছে, কারণ উইকেটটাই এমন। তো এইখানে কেউ খুব একটা বেশি ভালো করে না যে আপনি বলতে পারবেন যে হ্যাঁ ও এরকম ভালো করেছে কিংবা এরকম করে না। সো এই পারফরমেন্সগুলো আসলে খুব বেশি একটা কাউন্ট না করাই ভালো ব্যাটসম্যানদের ক্ষেত্রে। এরকম যদি কেউ 10-15টা ম্যাচ খেলে এরকম পিচে, যে কোনো একটা ব্যাটসম্যান হলে তার ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে। প্রশ্নবিদ্ধ মিরপুরের 22 গজ বিশ্বকাপ প্রস্তুতি যে ঠিকঠাক হয়নি সাকিবের কথায় তা স্পষ্ট। তবে প্রধান নির্বাচক তা নিয়ে কখনোই উচ্চবাচ্য করেননি, কারণ ঘরের মাঠে বড় দলের বিপক্ষে জয় নান্নুর সাফল্য। প্রধান নির্বাচক হিসেবে তার মেয়াদকালে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে হেরেছে, টি-20-তে বাছাই পর্ব খেলতে হয়েছে, সিনিয়রদের ক্যারিয়ার নষ্ট হয়েছে, অযোগ্য কোচের কর্তৃত্ব বেড়েছে। এবার নতুন মিশনে মিনহাজুল আবেদিন নান্নু প্রধান নির্বাচকের চেয়ারটা কোনো মতেই ছাড়তে চান না। বিশ্বকাপ শেষে তার চুক্তি শেষ, তা যেভাবেই হোক বাড়াতে চান আরও অন্তত 1 দফা। রিয়াসাত আজিম, 71, দুবাই, ইউএই। প্রত্যয় হাতে হাতে কোটি প্রাণে এক সুর ছিলাম, থাকবো সাথে, চলো যাই বহুদূর। বাংলাদেশের জন্য শুভকামনা, বিজয় ছিনে আনুক টাইগাররা। মাত্র 1 বল বাকি।
রে আসতেছে ডাকছে রে তামাল চুলের দল সিনা টান করে আওয়াজ দিয়ে বলে গজের ময়দানে লড়াই হবে সমানে উঠবে মাঠে ঝলকে বলে রে সম্ভব চাইলেই জানি হবে চলো বিশ্বকাপ পাতে চলো বাংলাদেশ চলো বিজয়ের পানে চলো বাংলাদেশ চলো বিশ্বকাপ পাতে চলো সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। খেলা দেখুন, খেলায় থাকুন, চোখ রাখুন ৭১-এ।